যাদের নাম ডিলিট হয়ে গেছে সলিউশন কি করতে পারি মানুষের জন্য? আজকে হাহাকার চিৎকার মানুষের, সেই সময় কান্না যেন আমরা সহ্য করতে পারছি না। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম ডিলিটেড হয়েছে তাদের পাশে দাঁড়াতে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তারা সম্পূর্ণ বিনামূল্যে আপনার যে ডিলিটেড নাম তোলার ব্যবস্থা করে দেবে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাদের নাম বাদ গেছে, তেনাদেরকে আইনতভাবে কি করে সাহায্য করা যায়। ডিলিটেড হয়েছে, এটা অন্য আদার্স কোনো ইফেক্ট পড়বে না, কোনো ব্যাংকের ক্ষেত্রে, কোনো চাকরির ক্ষেত্রে, কোনো রকম কোনো রেজিস্ট্রির ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে এটা ইফেক্ট পড়বে না। অনেকে এসআইআরকে এনআরসির সঙ্গে গুলিয়ে ফেলার চেষ্টা করে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার চক্রান্ত করছে, এগুলো এক ধরনের চক্রান্ত বলে মনে করি। অনলাইন অ্যাপ্লিকেশন হোক বা অফলাইন অ্যাপ্লিকেশন হোক, লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব বেসিক্যালি আমরা বিনা পয়সায় ফ্রিতে জনস্বার্থের জন্য, জাতির জন্য, ইভেন দেশের জন্য আমরা বিনা পয়সায় বিনামূল্যে 24/7 আমরা সার্ভিস দেওয়ার জন্য রেডি আছে। আমাদের টিম রেডি আছে, আমাদের অ্যাসোসিয়েট রেডি আছে। যাদের নাম ডিলিট হচ্ছে তাদের সবার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত দেখুন এসএসটিভি পাবলিকে এসেছে মুর্শিদাবাদে। দেখতে পাচ্ছেন এক ঝাঁক আইনজীবী আছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আছে ওয়াসিম আকরাম। কি বলবেন? এখন তো দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের নাম ডিলিটেড হয়ে গেছে, কি করবে তারা? ডিলিটেড যাদের নাম হচ্ছে বেসিক্যালি যাদের সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট হচ্ছে তারা তো সরাসরি অ্যাপিলে যেতে হবে। সেকশন 24 রিপ্রেজেন্টেশন অফ পিপল একটা পরিষ্কার বলেছিল। এবার যাদের অনেক জায়গায় আমরা এটাও দেখতে পাচ্ছি যে যারা ডিলিট হয়ে গেছে ইতিমধ্যে অ্যাপিল ছাড়াই কিন্তু অনেক পলিটিক্যাল পার্টি বা নিজের ফায়দার জন্য ওরা কিন্তু ফর্ম 6 ফাইল করাচ্ছে, যেটা পরিষ্কার ভুল করছে। কারণ আজকে যদি ফর্ম 6 ফাইল করে তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু তার লিঙ্কেজ কিন্তু করাতে পারবে না, তার যা জন্ম থাকবে বা ফিউচার জেনারেশন যারা থাকবে তারা পারবে না। এটা পরিষ্কার ভুল হচ্ছে। অতএব যাদের ডিলিট হয়েছে ইতিমধ্যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যতগুলো 19খানা অ্যাপিলেট ট্রাইব্যুনাল করা হয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টে, সেখানে গিয়ে কিন্তু ওনাদের অ্যাপিল অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। বাকি যা প্রসিডিংস হবে প্রসিডিংসটি ওনাকে কমপ্লাই করতে হবে। মানুষ তো সেভাবে কিছু জানে না, তারা কিভাবে সাহায্য পাবে? হ্যাঁ, তারা যে আমাদের যে লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আছেন, ইনাদের যতগুলো টিম আছে বা আমি আছি বা ওনাদের যতগুলো অ্যাসোসিয়েটস আছেন, কাউন্সিলস আছেন, এনারা প্রত্যেক জায়গায় প্রত্যেক গ্রামে অঞ্চলে হোক বা প্রত্যেক ডিস্ট্রিক্টে হোক ওনাদের প্রতিনিধিত্ব আছে বা ওনারা আছেন। ওনারা লোককে যেইভাবে হোক, অনলাইনে হোক অফলাইনে হোক, ওনারা পিটিশন ড্রাফট করে ওনাদের প্রপার ডকুমেন্টস দেখে ওনাদের কাউন্সিলস অ্যাডভোকেটস আছে বা আইনজীবী আছে ভেরিফাইড করে কিন্তু ডকুমেন্টস পাঠিয়ে দিচ্ছে। সেটা প্রিন্ট আউট করেও কিন্তু ওনারা অফলাইনে ডকুমেন্টসটি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার্স বা অ্যাপিলেট ট্রাইব্যুনালে ওনারা ডকুমেন্টসটি জমা করতে পারেন। এবার আমাদের বড় প্রশ্ন হচ্ছে যে অ্যাপিলেট ট্রাইব্যুনালটি অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? এবার যে আমাদের গ্যাজেটেড নোটিফিকেশন বেরিয়েছিল, ইলেকশন কমিশন বার করেছিল, সেখানে পরিষ্কার বলেছিল যিনি ডিইও অ্যাকচুয়ালি ওনাকে আজকে অ্যাপিলেট ট্রাইব্যুনাল বলা হচ্ছে, কিন্তু এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বসছেন না, ওনার পরিবর্তে বসছেন একজন জুডিশিয়াল অফিসার। সে হতে পারে রিটায়ার্ড জাজ, সে হাইকোর্টের রিটায়ার্ড জাজ হতে পারে বা জাস্টিস হতে পারে বা কোনো ডিস্ট্রিক্টের রিটায়ার্ড জাজ হতে পারে। অর্থাৎ ডকুমেন্টসটি ওনাকে ওখানে গিয়ে জমা করাতে হবে। কি ডকুমেন্ট দিতে হবে যাদের নাম? এবার ডিপেন্ড করছে নামটি কার কেটেছে। যদি কোনো মহিলার নাম কেটে থাকে মানে ওনার বিবাহ সূত্রে হয়তো উনি এখানে আছেন শ্বশুর বাড়িতে, আর ওনার লিঙ্ক করার সময় উনি হয়তো শুধু প্যান কার্ড দিয়ে বাবাকে লিঙ্ক করিয়েছেন, এই ক্ষেত্রেই কিন্তু নামটি ওনার ডিলিট হয়েছে। যদি এই ক্ষেত্রে এই নাম ডিলিট হয়ে থাকে তো বেসিক্যালি ওনাকে যদি অ্যাডিশনাল কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকে যেখানে ওনার বাবার নামটি মেনশন আছে, কোনো আদার্স ডকুমেন্টস ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে ওই ডকুমেন্টসগুলো উনি দিয়ে অ্যাপিল করতে পারবেন। এবার ডকুমেন্টসের একটা প্রপার লিস্ট আছে, যদি এখন সম্ভব না বলা আমরা আপনাকে দিয়ে দেবো, ওটা ক্যাপশন আপনি দিয়ে দেবেন। সাধারণ মানুষ তারা তো প্রপার গাইড পায় না, তারা জানে না আসলে কি করতে হবে, তারা কোনটা ঠিক কোনটা ভুল সেটাও তো জানে। এখানে অ্যাপিল বেসিক্যালি দুই ধরনের হচ্ছে, একটা অনলাইন অ্যাপিল, একটা অফলাইন অ্যাপিল। এবার যারা প্রপার ডকুমেন্টেশন আপলোড ছিল, এবার অনেকের ক্ষেত্রে কি হচ্ছে হয়তো প্রপার ডকুমেন্টস ডিউরিং হিয়ারিং এর সময় দিয়েছিল, কিন্তু ওনার ডকুমেন্টটি হয়তো জুডিশিয়াল অফিসার হয়তো প্রপারভাবে দেখেনি বা স্ক্রুটিনাইজ করেনি, সেক্ষেত্রে রিজেক্ট হয়েছে। তো উনি যদি অনলাইনে পারে, সম্ভব হয়তো উনি অনলাইনে করতে পারে, হয়তো উনি কি দেশে, অনেকে হয়তো দেশের বাইরে আছে, তিনি অনলাইনে করতে পারে। কিন্তু আমরা অনলাইনে এখানে এইভাবে এই জন্য ইগনোর করছি, মানে অলরেডি সুপ্রিম কোর্টের আমরা অবজারভেশন দেখেছি, ইলেকশন কমিশনের যে সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে ইলেকশন কমিশন বলেছিল যে ওনাদের ডকুমেন্টস যতগুলো আপলোড করেছিল বাই দি বিএলও অ্যান্ড ইআরও, সেই ডকুমেন্টসগুলো রিডেবল অবস্থায় ছিল না বলেই যারা মাইক্রো অবজারভার ছিলেন তারা কিন্তু রিজেক্ট করেছে। সেটা সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার মেনশন আছে বা রিফ্লেক্ট করছে। অতএব আমরা যদি অনলাইনে করি তাহলে অনলাইনে কোনো ডকুমেন্টস আপলোড করার জায়গা থাকছে না, বাট আমরা প্রেয়ার করতে পারি, তাহলে আমরা ধরে নেব অনলাইনে যদি প্রেয়ার করি তাহলে রিজেকশন হওয়ার হাই চান্স, কারণ ডকুমেন্টস আপলোডের কোনো জায়গা নেই। সেম ডকুমেন্টসটা আবার হয়তো যারা ট্রাইব্যুনালে জাজ থাকবেন তারা কিন্তু সেম ডকুমেন্টসটি দেখবেন। অতএব আমরা ট্রাই করবো অফলাইনে অ্যাপিল করার ট্রাইব্যুনালে গিয়ে, তাহলে আমাদের প্রপার ডকুমেন্টস দিয়ে অ্যাপিল করার সম্ভব
সম্ভব বা জায়গা একটা আছে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আজকে আমরা সত্যি এমন একজন মানুষকে পেয়েছি যিনি একজন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একজন লয়ার, আমাদের সম্মানীয় অ্যাডভোকেট ওয়াসিম আকরাম সাহেব। তো তার কাছে আমরা ছুটে চলে এসেছি। আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, বিভিন্ন হুগলি জেলা থেকে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার পিজাদা মহিবুল হোসাইনি ভাইজান, আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাডভাইজার কারি মৌলানা আবুল আনসারি সাহেব, আমরা ছুটে চলে এসেছি যে আমরা সলিউশন কি করতে পারি মানুষের জন্য। আজকে হাহাকার চিৎকার মানুষের, সেই সময় কান্না যেন আমরা সহ্য করতে পারছি না। এমনকি তারা মানুষ ফোন করে তারা হাউ হাউ করে কাঁদছে, এবং তারা বলছে যে আমাদের মনে হয় জীবনটা রাখার মনে হয় আমাদের আর সম্ভব হয়ে উঠবে না। তো এই কারণে আমরা ছুটে চলে এসেছি। আজকে সত্যি আমরা খুব আনন্দিত যে এমন একজন মানুষকে পেয়েছি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের, যিনি লিগাল অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজারে তিনি দায়িত্ব নিয়েছেন, এবং আমরা খুবই স্যারের কাছ থেকে এখানে হেল্পফুলভাবে তিনি আমাদের সুন্দরভাবে বুঝিয়েছেন, যেটা আমাদের পায়ে টু পায়ে আমাদের সময় দিয়ে, এবং সমস্ত অ্যাডভোকেট সাহেব আমাদের রয়েছেন পাশে, আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের লিগাল অ্যাডভাইজার শুভজিৎ মুর্মু, মুর্শিদাবাদ জেলার, যিনি ফারাক্কায় বাড়ি। তো উনি আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের মুর্শিদাবাদ জেলার দায়িত্ব নিয়ে উনি এই কাজগুলো করবেন। সমস্ত আমরা সব কিছু আমরা ডিটেলসে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের পেজেও দেবো, এবং এসএসটিভি পাবলিকে আমরা সব কিছু দেবো বিস্তারিত। রাজ্যবাসী প্রত্যেকটা যাদের ডিলিটেড হয়েছে তাদের প্রত্যেককে আশ্বস্ত করছি, আজকে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সম্মানীয় লয়ার, জনহিতকর, সমাজসেবী, যিনি আমাদের জন্য সর্বদা নিবেদিত প্রাণ, জনাব অ্যাডভোকেট ওয়াসিম আকরাম সাহেবের কাছে আমরা এসেছিলাম। আমরা ওনার কাছ থেকে অনেক পরামর্শ পেলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা পেলাম, আমি খুব ছোট্ট করে বলি, উনি আমাদেরকে বেশি অ্যাডভাইস করলেন যেটা অফলাইনে ফর্মটা আমরা উনি যে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন অ্যাপ্লিকেশন ফর্ম, তার সঙ্গে সঙ্গে টোটাল ডকুমেন্টসগুলো কি কি দিতে হবে সেগুলো আমরা যেন প্রপার যেখানে জমা নেওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে ট্রাইব্যুনালের জন্য বিশেষ করে জেলার দপ্তরে যেখানে নেওয়া হচ্ছে, তিনি যদি নেন ভালো, সেখানে যদি কোনো রিটায়ার্ড জজ থাকেন, বা যদি প্রত্যেক জজ যেহেতু ক্লিয়ার হয়েছে, যদি থাকেন ভালো, যদি না থাকেন আমরা ডিএম এর কাছে দেবো, এবং একটা করে রিসিভ কপি নেব। অবশ্যই ডবল কপি আমাদের জন্য থাকে। ওই রিসিভ কপি আগামী দিন যদি আবার কখনো রিজেক্ট হয়, আমাদের অ্যাডভোকেট সাহেব জনাব ওয়াসিম আকরাম সাহেব বলেছেন প্রয়োজন হলে আমরা হাইকোর্টেও আমরা মামলা করব, পরে প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে পর্যন্ত আমরা মামলা করতে পারবো। সবাইকে নিশ্চিত করেছেন, চিন্তামুক্ত থাকার কথা বলেছেন, ভয় পেতে বারণ করেছেন, এবং এই যে অ্যাডজুডিকেশনে এখানে যে ডিলিটেড হয়েছে, এটা অন্য আদার্স কোনো ইফেক্ট পড়বে না। কোনো ব্যাংকের ক্ষেত্রে, কোনো চাকরির ক্ষেত্রে, কোনো রকম কোনো রেজিস্ট্রির ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে এটা ইফেক্ট পড়বে না। অনেকে এসআইআরকে এনআরসির সঙ্গে গুলিয়ে ফেলার চেষ্টা করে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার চক্রান্ত করছে। এগুলো এক ধরনের চক্রান্ত বলে মনে করি, এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা ইন্টেনসিভ রিভিশন, এর মধ্যে অনেক কিছুই হয়েছে, অনেক ঠিক আছে, অনেক ভুলও হতে পারে, না হওয়ার তো কিছু নাই। একটা সব কিছু নিয়ে একটা বিশাল বড় একটা ব্যাপার হয়েছে, সেক্ষেত্রে সব কিছু সমস্যার সমাধান আছে। আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আজকে আমরা মুর্শিদাবাদে ছুটে এসেছি ওনার আমরা অ্যাডভাইস নেওয়ার জন্য, ওনাকে পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। আরও আমাদের অ্যাডভোকেটরা আছেন, অনেক অ্যাডভোকেটরা আছেন, তারা আমাদের কাজ করবেন, এবং সারা রাজ্যব্যাপী আমরা কাজ করব, পরামর্শ দেব, আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরব কীভাবে কাজ করা যায়, আমরা আগামী দিন জানিয়ে দেবো। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে যাদের নাম ডিলিট হয়ে গেছে, তারা অন্তত ল্যাবের সাথে যোগাযোগ করলে আমাকে সর্বদাই পাশে পাবে। এসআইআরএস যাদের নাম নিয়ে বিভ্রান্ত হচ্ছে, যেনারা খুব টেনশনের মধ্যে আছেন, তো তেনাদেরকে আমি বলবো আপনারা শান্ত থাকুন, আপনারা ধৈর্য ধারণ করুন। আমাদের সুপ্রিম কোর্টের যিনি সম্মানিত অ্যাডভোকেট সাহেব আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন, আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের টিম কাজ করবে, এবং যাদের নাম বাদ গেছে তেনাদেরকে আইনতভাবে কি করে সাহায্য করা যায় সেটা নিয়ে আমাদের অ্যাডভোকেট সাহেব আছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের অবজারভার সাহেব আছেন, তেনারা আমাদের টিম একটা কাজ করবে, সেই নিয়ে আমরা ছোটাছুটি করছি। আপনাদের জন্য দেশের দশের জন্য আমরা আছি। ইনশাল্লাহ আগামী দিন আমরা কাজ করে যাব।